কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বাবা? কি কি মানিকে ঘর থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, সেই জন্য মিয়াও মিয়াও করছে বেরোনোর জন্য ছটফট করছে। ওকে বেরোতে দেওয়া হবে না, ও 1-1.5 দিন বাড়ি আসেনি, সারাদিন ঘুরে ঘুরে বেড়ায় দুষ্টু কোথাকার, সেই জন্য ওকে ঘরে আটকে রাখা হয়েছে। আর ওকে আজকে পাঠানো হবে সেন্টারে ওকে স্টেরিলাইজ করানোর জন্য, তাই তো? তাই বলে না তিতলি? স্টেরিলাইজ করানোর জন্য ওকে পাঠাবো, সেই জন্য ওকে ঘরে বন্দি করে রেখেছি, নাহলে পালিয়ে যাবে আর আসবে না। চলো 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 ওদিকে চলো, আয় আয়। হ্যাঁ 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 বাবা এসো, বসো 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 বসো। আমার শোনা ভালো লাগছে না, কদিন থাকবে না ও, 4-5 দিন। ভাই ভাবছি ওকে ছাড়া কী করে থাকবো। কালকে যখন ও আসছিল না বাড়ি, ভাবছিলাম কি জানি কেউ ওকে মেরে দিল নাকি। সবাই তোর শত্রু, সবাই খালি বাড়ি বসে বলে যায় তোমাদের বিড়াল আমাদের বাড়ি যায়, এই করে ওই করে মারপিট করে, সেই জন্য ওকে স্টেরিলাইজ করানোর জন্য পাঠাচ্ছি। এমনিতে এটা ওরও ভালো হবে মনে হয়, কিন্তু আমার ভয় লাগে, আমি চাইনি তবুও পাঠাচ্ছি, সেই জন্য ওকে ঘরে বন্ধ করে রেখেছি। ওরা নিতে আসবে, এখন কখন নিতে আসবে ঠিক জানি না। আসবে আজকে শনিবার, কত তারিখ? আজকে কত তারিখ রে মানি? ও মানি, জানি না কদিন ওকে ছাড়া কী করে থাকবো, না থাকলে ভালোই লাগে না। বড্ড দুষ্টু, এত কামড়ায় এত আছড়ায়, তাও ওকে ছাড়া থাকতে পারি না, ও না থাকলে ভালোই লাগে না। আমার মানি কই দেখি, আমার মানিটা, আমার সোনা মানি, একটা সোনা মানি, মহারাজ একটা, বাঘের বাচ্চা একটা, কত সুন্দর আমার মানি, পুরো বাঘের ছাপার মতো, তাই না? আর খুব দুষ্টু, যেমনি লাফাতে পারে, সেমনি শিকার করতে পারে, সাপের পেছনে ছুটবে, বেজির পেছনে ছুটবে, মানে কি বলবো, এত দুষ্টু এত দুরন্ত। জানি না, সবাই বলছে, মানে শুনছি স্টেরিলাইজ করানোর পর একটু শান্ত হয়ে যায়, শান্ত হবে, তো দেখি তাহলে যদি একটু বাইরে বেরোনো কম করে আর শান্তশিষ্ট হয়ে ঘরে থাকে। এত দুষ্টুমি করে না, কি বলবো। কি কি বোঝোকে বের করছে? কি বোঝো দাদাকে বের করছে? যা, তোমাকে বের করলো না কেন? কেন? হ্যাঁ কি হয়েছে? তোমাকে বন্ধ করে রেখেছে? বন্ধ করে রেখেছে দরজা? দরজা বন্ধ করে রেখেছে? তুমি দুষ্টু করো কেন? তুমি তো গেলে আর আসো না, বোঝো দাদা তো ঘুরে চলে আসে, তুমি গেলে বাড়ি আসো না, কোথাও চলে যাও, দুষ্টু ছেলে। তোমাকে আটকে রাখবো না তো কি করবো? রাস্তায় রাস্তায় বাইরে বাইরে ঘুরে বেড়াবে জঙ্গলি বিড়ালের মতো কেন? তোমার ঘর বাড়ি নেই? হ্যাঁ, ঘর বাড়ি নেই তোমার? কি কি হয়েছে? যাবি বাইরে? কেমন করে দেখছে রে, দেখছে। কি বোঝাকে বের করে দিলে, আমাকে বের করলে না। বোঝা দাদা ঘুরে ঘাড়ে চলে আসবে, তোমাকে ছেড়ে দিলে তুমি আসবে? তুমি আসবে না, তুমি চলে যাবে অন্য পাড়ায় ঘুরতে। হ্যাঁ দুষ্টু, থাকো ঘরে। আমার মানিকে এখন নিয়ে যাবে, একটু আগে ফোন করেছিল, এখন রাত 12টা বাজতে যায়। ওকে স্টেরিলাইজ করানোর জন্য আসতে বলা হয়েছিল, সারাদিন ওকে বন্ধ রেখেছিলাম,
ও বেচারা ডিপ্রেশনে চলে গেছে, ভাবছে যে আমাকে বেরোতে দিচ্ছে না কেন। কী হয়েছে বাবা? তোমার ভালোর জন্য তোমাকে পাঠাচ্ছি সোনা। ওকে এখন নিতে আসবে, তাই খাইয়ে দাইয়ে দিলাম একটু বাচ্চাটাকে। কদিন ওখানে কি খাবে না খাবে জানি না। আমার তো খুব ভয় লাগছে, আমার কান্না পাচ্ছে, ওকে যদিন দেখতে পাবো না, 4-5 দিন সময় লাগবে বললো। আমার ভাল লাগছে না একটু, ওকে নিয়ে যাবে আমার বাচ্চাটাকে। কি খাবে? এত খেতে ভালোবাসে ও, জানি না ওরা কি খেতে দেবে ওখানে। তোর হাতটা সরানো, আর মুখটা দেখতে যাবে। কী হয়েছে বাবা? ভালো মতো থাকবে ওখানে, হ্যাঁ? কামড়াকামড়ি করবে না, পালিয়ে যাবে না, হ্যাঁ? তোমাকে আবার আমরা নিয়ে আসবো বাড়িতে, হ্যাঁ? ঠিক হয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে তুমি। হ্যাঁ, কী হয়েছে সোনা? আমার সোনা পাখি না, লাগ কলে না। ওই খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন ওর জায়গায় শুতে যাচ্ছে। ও বুঝতেই পারছে না যে ওকে এখন নিতে আসবে। তো কিছু করার নেই, পাড়ার লোকেরা অনেক মানে রাগ করে, সবাই করে। বাড়ি বয়ে এসে খালি বলছে তোমাদের বিড়াল। এখন ও বিড়াল, অবলা জানোয়ার, ওকে কি আর ঘরে বন্ধ করে রাখা যায়? ও তো বেরোবেই, কিন্তু মানুষরা বোঝে না, খালি বলছে বিষ দিয়ে মেরে দেবো, এ করবো ও করবো। সেই জন্য আমি ভাবলাম যে যে সবাই মানে বলছে, শুনলাম যে এই স্টেরিলাইজ, এই ছেড়ে দেখেছো কীরকম, এই যে এরকম রাগ রাগ করে। ও এখন ঘুমাবে, ওই জন্য দেখতে পাবে না। ছেড়ে দে থাক, ওর জায়গায় একটু শুতে দে না, ওর জায়গায় শুতে দে। দেখেছো কীরকম করছে ও? কী হয়েছে ঘুমোতে দিচ্ছে না দিদি? দিদি নিয়ে নিচ্ছে তোমার? আচ্ছা থাক, দিদিকে বকে দেবো, বকে দেবো। তোর গলায় রশি দেখে ও ভয়। বাইরে তালাটা খুলিস, লাইটটা জ্বালিয়ে রাখিস। হ্যাঁ, ওই তো ওখানেই আছে সার্টিফিকেট। আবার কি একটা বই? হ্যাঁ, বই ওখানেই আছে। বাড়ি বয়ে এসে লোক বলছে যে ওকে স্টেরিলাইজ করাও, নাহলে ঘরে বেঁধে রাখো, বন্ধ করে রাখো। ওই যে দরজার আওয়াজ পেয়েছে, দরজার আওয়াজ পেলেই দেখিস দরজা বন্ধ করে রাখিস। দেখছে কিন্তু বদমাসটা, সেই জন্য ভাবলাম। ওই দাদা যাচ্ছে, না 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 না, যায় না বাবা, যায় না, বন্ধ করতে বাইরে দিয়ে। ও শোনা আমার পাখি। সারাদিন ওকে আজকে ঘরে বন্ধ করে রেখেছি, ঘরে হাগু। হ্যাঁ, এখানে হাগু করেছে, মুতু করেছে, বাথরুমে গিয়ে পটি করেছে, দুষ্টুটা। শোন না বাবা, শোনটা পাখি, আমার পাখি কি খাবে ওখানে জানি না। একটু ভালো করে বেশি করে ওকে 2 দিন ধরে খাইয়েছি, জানি না ওখানে কি খাবে। আমার পাখিটা খেতে এত ভালোবাসে, তাই জন্য বাবা বলছে, মানে শুনছি এই স্টেরিলাইজ করানোর পর বিড়ালটা একটু শান্ত হয়ে যায়, তাহলে বেশি এদিক ওদিক যাবে না, বাইরে যাবে না, রোগ ব্যাধিও কম হবে। সেই জন্য ভাবলাম যে করিয়েই নিই, ওর জন্য যদি ভালো হয় তো ওর জন্যই আমি করছি, না হলে তো আমার তো ওকে পাঠাতেই ভয় লাগছে। ওকে ছেড়ে কি করে থাকবো জানি না 4-5 দিন। সোনা বাপি, আমার মানিটা কোথায়? তুমি ও কিন্তু খুব অভিমানী, খুব রাগ করে, আর খুব মনে রাখে, আর মানে কি বলে কি জানি বলে ওটা, ডিপ্রেশনে চলে যায় কিন্তু একটুতেই ও। তাই ভাবছি ওকে, ও আগে অন্যজনের বাড়ির বিড়াল ছিল তো, ওকে যখন ছেড়ে গেছিলো ও খুব দুঃখী হয়ে গেছিলো, মন খারাপ হয়ে গেছিলো। তাই ভাবছি এখন ওকে পাঠিয়ে দিলে ও না আবার ডিপ্রেশনে চলে যায়। বড় করে একটা নিঃশ্বাস নিল, ও বুঝতে পারছে কিছু একটা ওর সাথে আমরা করতে চলেছি, তো কিছু তো একটা ও বুঝতে পারছে, যেই জন্যই আমাকে বন্ধ করে রেখেছে। না বাবা, তোমার ভালোর জন্যই করছি, যা করছি। তোমাকে তাড়াতাড়ি আবার ওরা ভালো করে বাড়ি দিয়ে যাবে বাবা, তারপর তুমি আমাদের বাড়িতে থাকবে আমাদের সাথে, হ্যাঁ বাবা?
কেউ তোমাকে তাহলে কিছু বলবে না? ভাল লাগে না, সবাই তোমাকে বলে উল্টো পাল্টা, আমার ভাল লাগে না। ঠিক আছে, এখন ওকে একটু আদর করে নিই ভালো করে। চিন্তা করবে না, ছেড়ে দিয়ে আসছি না পাপা তোমার, তোমার ভালো করে আবার নিয়ে আসছি। হ্যাঁ, চিন্তা করে না, চিন্তা করে না, তোরা ভালো করে থাকবি, খেয়ে দে সুন্দর নিজের বিছানায় চলে আসি। লাফালাফি করবি না। ওকে এখন ঘুমের ইঞ্জেকশন দেওয়া হচ্ছে যাতে ও নিয়ে যাওয়ার সময় লাফালাফি না করে, ওর ভালোর জন্যই করা হচ্ছে। এটা কিসের ইঞ্জেকশন? ঘুমের। ঘুমের? ওটা বন্ধ করুন। এখানে শো বাবা, এখানটা শো, শো পাখি পাখি। ওর এখন ওষুধ দিচ্ছে না, কিরকম লাগছে? পাখি পাখি শোনা, এখানটা শো করো, এখানটা শো করো, এখানটা শো করো। গুড বয়, গুড বয়। হ্যাঁ এখানটা শো করো, এখানটা শো করো। শো, এখানটা শো, হ্যাঁ এখানটা শো। শোনা বাবা, গুড বয়। মিথ্যা না, গুড বয়। পাখি। ফটোটা নিয়ে ওখানটায় দেখো বমি করেছে কিনা গলায়। ওর গলায় এই নাম্বারওয়ালা বেল্টটা পরিয়ে দিল যাতে বোঝা যায় যে ও আমাদের বেড়াল, আর যে রিসিপ্টটা দিয়েছে সের মধ্যে ওই নাম্বারটা রয়েছে, কারণ ওদের কাছে তো অনেক বেড়াল থাকে, তাহলে ওরা বুঝবে কী করে কোনটা কাদের, সেই জন্য ওই নাম্বারটা, আর ওই নাম্বারটা ভালো করে আটকে দিল যাতে গলা থেকে না খুলে ফেলতে পারে। এটা তুমি তোলো। আমার তো মুখের মধ্যে কিরকম করছে, নিয়ে যাচ্ছে। কদিন পর দিয়ে যাবে দাদা? বৃহস্পতি আর শুক্র আমাদের চলে আসবে। আসলে আমি ফোন করবে। ওই কলার যে নাম্বারটা আছে ওটা দেখে বুঝতে পারবেন না যে আমাদের, নালে তো কত বিড়াল থাকবে। আজকে কটা কালেকশন হলো? আজকে বেশি কালেকশন হয়নি, সকালবেলা 9খানা কুকুর দিয়ে এসছে আর এখন 5টা না 6টা বিড়াল রয়েছে। খেয়েছিল দুধ রাত্রেবেলা? খেয়েছে কিন্তু বমি করে দিয়েছে, বোঝও বমি করেছিল যাওয়ার সময়। আপনার বিড়ালের নাম্বার হচ্ছে এইটা, লিখে দিয়েছে। কারণ হচ্ছে এটার মধ্যে লেখা আছে না এই আর হ্যাঁ রিসিপ্টটা। খুব গঙ্গা করছিল না? না না কিছু করেনি। ও বুঝতে পেরেছে আজকে আমার সাথে কিছু একটা হবে, আমাকে বন্ধ করে রেখেছে, চুপচাপ সারাদিন চুপচাপই ছিল। ও বুঝতে পেরেছে যে কিছু একটা হতে কিছু চলেছে, একটা আমার সাথে হতে চলেছে। আমিও চাগিয়ে যখন ধরেছি তখনও বুঝতে পেরেছে। হ্যাঁ, আর আদর করছি ওকে, খালি বলছি ভালো মতো থাকবে, ও সব বোঝে তো, চুপচাপ আবার জানোয়াররা তো শুনছে। বুঝতে পারে। ও বুঝতে পেরেছে যে আমার সাথে কিছু একটা করবে ওরা, ওই জন্য আমাকে ঠিক আছে। মানিটাকে কোথায় গেল আমার মানি? ওইটা ওই যে একটু দেখবেন। সমস্যা নেই, ছেলে বিড়াল তো। হ্যাঁ, এইটা খোলাই থাকবে নাকি পেছনের ইয়ে? না না খোলা থাকে না। আরো আছে হুম নাকি? তো খালি সবগুলো এটাতে আছে। এইগুলো তো আছে। সকালে দেখবে ও কোথায়, ঘর নেই, বাড়িতে তো নেই, কোথায় সকালে তালা দিয়ে এলে নাকি চাবি?